দুটি কম্পেটিবল ফাঙ্গির ভেজিটেটিভ অথবা সোমাটিক সেলের সাইটোপ্লাজম একে অপরের সাথে ফিউজ করে, একে প্লাজমোগ্যামি বলে। কিন্তু সাইটোপ্লাজম ফিউজ করলেও নিউক্লিয়াস ফিউজ করে না, অর্থাৎ দুটি আলাদা আলাদা নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। একে N+N স্টেজ অথবা ডাইক্যারিয়ন ফেজ বলে। পরে ডাইক্যারিয়ন ফেজ মাইটোসিস করে ফ্রুটিং বডি তৈরি করে। ফ্রুটিং বডির মধ্যে ফাইনালি নিউক্লিয়াস দুটি ফিউজ করে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, একে ক্যারিওগ্যামি বলে। এবার জাইগোট মিউসিস করে ফ্রুটিং বডির মধ্যে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে, যা পরে মাইটোসিস করে নতুন ফাঙ্গি তৈরি করে। অ্যাসকোবেসিডিওমাইসিটিসের ক্ষেত্রে ফ্রুটিং বডি পাওয়া যায়। অ্যাসকোমাইসিটিসের ফ্রুটিং বডিকে অ্যাসকোকার্প বলে। ফ্রুটিং বডি এর দুটি পার্ট থাকে, স্টক এবং স্যাক-লাইক স্ট্রাকচারকে অ্যাসকাস বলে, প্লুরালে অ্যাসকি। অ্যাসকাসের ভিতর জাইগোট মিউসিস করে অ্যাসকোস্পোর তৈরি করে। অ্যাসকোস্পোর অ্যাসকাসের ভিতরে থাকে বলে একে ইন্ডোজেনাস বলে। ফ্লাজেলা থাকে না বলে এরা নন মোটাইল এবং এদের সংখ্যা 4 থেকে 8টি। বেসিডিওমাইসিটিসের ফ্রুটিং বডিকে বেসিডিওকার্প বলে। ফ্রুটিং বডি এর দুটি পার্ট থাকে, স্টক এবং বেসিডিয়াম, প্লুরালে বেসিডিয়া বলে। বেসিডিয়ামের ভিতরে জাইগোট মিউসিস করে বেসিডিওস্পোর তৈরি করে। বেসিডিওস্পোর বাইরে থাকে বলে এরা এক্সোজেনাস এবং ফ্লাজেলা থাকে না বলে এরাও নন মোটাইল এবং এদের সংখ্যা 4টি।